তো হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আপনারা যে আমরা এখন রয়েছি গঙ্গা নদীর পাড়ে, কাশী বারাণসীতে। কত মানুষজনের ভিড় দেখতে পাচ্ছেন গঙ্গা নদীর পাড়ে। এখন শ্রাবণ মাস চলছে, হিন্দিতে শ্রাবণ মাসের আজ দ্বিতীয় সোমবার উপলক্ষে দেখতে পাচ্ছেন কত মানুষজন আসছে এখন জল ঢালার জন্য। রাস্তার ধারে যে ব্যারিকেড দেওয়া আছে তার ভিতরে সবাই এসে ধীরে ধীরে উপস্থিত হচ্ছে জল নিয়ে, গঙ্গা নদী থেকে বা অন্য কোথাও থেকে, যার যেখান থেকে মানসিক থাকে। বিশ্বনাথ মন্দিরের গেট পর্যন্ত যতগুলি গেট রয়েছে ততগুলি গেটেই এইভাবে রাস্তার ধার দিয়ে ব্যারিকেড করা রয়েছে রেলিং দিয়ে, যার ভেতরে যারা বাবার মাথায় জল ঢালতে এসেছেন তারা সবাই অপেক্ষা করেছে। এখন এই সবে মাত্র সন্ধ্যা, ওই দেখা যায় দূরে আমাদের কাশী বিশ্বনাথ ধাম। এখন আমরা চলে এসেছি গঙ্গা নদীর ঘাটে এবং সেখানেও দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে ব্যারিকেড দেওয়া রয়েছে, তবে মানুষজন এখানেও ধীরে ধীরে আসছে। এখন সন্ধ্যাবেলায় সবে মানুষজনের ভিড় শুরু হয়েছে, ধীরে ধীরে সারা রাত ধরে ভিড়টা বাড়বে এবং ভোর থেকে বাবার মাথায় জল দেওয়া শুরু হবে। অনেকে ঢোল বাজনা নিয়েও বাবার মাথায় জল ঢালতে এসেছেন বাজিয়ে বাজিয়ে। আবার অনেকে আমাদের এখানে গঙ্গা নদী থেকে জল তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় যেখানে মানসিক থাকে বা যেখানে বাবার মাথায় জল দেওয়ার থাকে সেখানে পায়ে হেঁটে নিয়ে গিয়ে জল ঢালতে নিয়ে যায়। তো এইদিকে একটা ছোট্ট কালী মাতার মন্দির রয়েছে, এটা রাজেন্দ্র প্রসাদ ঘাটের দিকে আমরা যাচ্ছি এখন। এবং ডান দিকে রয়েছে দশাশ্বমেধ ঘাট, এখানে ক্যাম্প করা হয়েছে। ফ্রিতে ক্যাম্প রয়েছে এবং এখানে একটি ছোট্ট মা কালীর মন্দির। সামনে যে ফ্রিতে ক্যাম্পটা রয়েছে ওখানে যারা বাবার মাথায় জল ঢালতে আসে দূর থেকে, তো তারা ওখানে বিশ্রাম নিতে পারে। ছোট ছোট খাটিয়া দেওয়া রয়েছে এবং অনেকে এখানে দেখতেই পাচ্ছেন বহু মানুষজন। কলসিতে করে জল নিয়ে যাচ্ছে বাঁকে করে, অন্য জায়গায় যাবে মনে হয়, এরা মনে হয় দূরে অন্য কোথাও পায়ে হেঁটে নিয়ে যাবে বাবার মাথায় জল ঢালতে। এখানেও অনেকে রয়েছে। সামনে দেখতে পাচ্ছেন একটা রূপোয়ের কেবিনের স্ট্যাচু, কারণ বেনারসে কাশী বারাণসীতে মন্দির পরিদর্শনের জন্য যেসব শরণার্থীরা আসবেন তাদের জন্য কিছুদিনের মধ্যেই রূপোয়ে রেলওয়ে চালু হয়ে যাচ্ছে, এখন তার কাজ চলছে। সামনেই গঙ্গা নদীর ঘাট, আমরা প্রায় এসেই গিয়েছি। হাতের আওয়াজ, কাঠের আওয়াজ, দেখ হাতে কিছুটা পড়ে আছে আঙুল, যেটা ঠুকা হয়ে আওয়াজটা হচ্ছে, যেটা সবাই শুনতে পায়। ওই দেখা যায় নদী, কত নৌকো লঞ্চ ভুটভুটি দেখতেই পাচ্ছেন ছোট ছোট। আমরা একটু লেট করে ফেলেছি, গঙ্গা আরতিটা শেষ হয়ে গেছে। এইদিকে ডান দিকে সাধু বাবারা বসে রয়েছেন। তিন চারটে সাধু বাবা রয়েছেন, আপনারা চাইলে আশীর্বাদ নিতে পারেন বাবাদের কাছ থেকে। বম ভোলে, হর হর মহাদেব। একটি বাচ্চা আশীর্বাদ নিচ্ছে এবং বাবারা ভস্য দিয়ে তিলক কেটে দেন। আর এদিকে দেখতে পাচ্ছেন এখন ভিড়টা তবুও কম আছে, কারণ সন্ধ্যেবেলায় বলে ভিড় হয়তো বাড়বে এবং ভোরের দিকে আরও বেশি হয়। যারা এখন জল ডোবাচ্ছেন তারা সারা রাত্রি অপেক্ষা করবেন ওই রেলিংয়ে গিয়ে।
সোমবার দিন দিয়ে ঢালে ভোর 3টা থেকে হয়তো বাবার মাথায় জল ঢালা শুরু হবে। এদিকে দেখতে পাচ্ছেন একটা মা গঙ্গার মূর্তি রয়েছে, মা গঙ্গা দেবীর মন্দির। বাঁ দিক দিয়ে সব যারা বাবার মাথায় জল ঢালবেন তারা সবাই ডুব দিচ্ছে ও জল তুলে নিয়ে যাচ্ছে, এবং ডান দিকটা আপাতত খালি রয়েছে টুরিস্টদের জন্য।